মহিলা জুলাইখা ইউসুফ নবীর ভিতরে ঈমান আছে বিদায় ইউসুফ নবীর ঈমান নষ্ট করতে পারে নাই। আর আমাদের দেশের নারী আছে, এটা নারী না, এটা হলো টাটা গাড়ি। আপনার সুন্দরী যুবক দেখলে বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া কয় আমারে যাইয়া দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 মনরে দম পুরালে বুঝবি কে আপন, যাতে তুমি বাবু আপন সেই তোমায় পারাবে কাপড় নিয়া যাবে অন্ধ ঘরেতে। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে জোর হলো না। মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হইল উজালা। ও গো কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি। গোপন কথা বলতে নবী রাত গেলেন আল্লাহ বাড়ি। দুনির দরাসারি বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজাবে হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা এই কনে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কনে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কিরাম, একটু আগেই আলোচনা করেছেন আমার নাতি হযরত আল্লামা মাওলানা দিলওয়ার হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে করেন আমিন। আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশী মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা, লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ওই জিত চাই বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ তোকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লে এখন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখও দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দ্বারা আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে উল্লাপাড়া থানার এক প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার রব, আমার মুনিক, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা এমন একটা জায়গায় আসছি, এটা হলো বেহেশতের বাগান। না না, সুবহানাল্লাহ বলা লাগবে কেন? সুবহানাল্লাহ বলবেন বাড়িওয়ালার কাছে বসে, এনে সুবহানাল্লাহ বলবেন, তার মানে ওখানে যা বলবেন সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নাকি পাবেন না। খালি মোল্লাদের ভরসায় থাকে। মোল্লারা কখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বলবে, তখন থাপা দিয়ে বলবে। না, ইলেকশন আসলে তো ওটা বলা লাগে না, জোরসে বলো, আরো জোরে, ভাত খাও নাই, কাপড় খুলে খুলে রে খুলে, তখন পারো।
হ্যাঁ হ্যাঁ, ও খারা দেখে মুততেছে আর তুমি কি করতেছ? ও চা দেখতেছে, একটা সাউন্ড দেওয়া যাবে না। তাহলে এটা বেহেশতের বাগান, এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না, মসজিদ করে নামাজ পড়বার জন্য সব মানুষ যাইতে পারে না এইরকম। কারণ এইরকম মসজিদে যাওয়ার মতো, নামাজ পড়বার মতো নসিব তার থাকতে হবে। কথা কন? কারণ ভালো কাজে সব মানুষকে যাইতে পারে না। কারণ নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের ময়দানে যার নামাজ আছে তার সে জান্নাতের চাবি পাবে, যার নামাজ নাই তার চাবি নাই। নামাজ আছে ঈমান আছে, নামাজ নাই ঈমান নাই, ও যতই ভালো মানুষ হোক না কেন। অনেক লোক বলে যে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। আমি বলি ঈমান তো নামাজই নাই, তোর ঈমান আছে আর কোথায়? না, ঈমানের প্রথম শর্ত হলো নামাজ রাখা লাগে, নামাজ পড়া লাগে। কি করে? নামাজ যদি না থাকে তাহলে ওর ঈমান থাকে কোথায়? জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ওই লোকটা মারা গেছে। আর একজন বলে লোকটা মারা গেছে, লোকটা খুব ভালো ছিল। না না, ভালো ছিল তুই এক কাজে দালালি করলি, জীবনে মসজিদে ভালো কাজে যাওয়া দেখছিস? জীবনে কোনোদিন কোরআনের মাহফিলে যাওয়া দেখছিস? আর দালালি যে করলে এক ওয়াক্ত খাবারের জন্য, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, ভালো কাজে যায় নাই, ওই লোকটা মরে গেছে কবরের পাশে দাঁড়াইয়া। কবরের পাশে দাঁড়ায়, বাবার কপাল কত সুন্দর রে, কবরটা উঠছে কি সুন্দর, মনে হয় যে ওই লাশেক শোয়ানোর আগে অস্থিত করে শোয়া গেল। কথা কয় না? এই যে ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ বেহেশতে যাবে। এখন তো গরিবের সুবহানাল্লাহ একটু জোরে কর কথা, জোরে কন। ধনী যারা আছে ওরা আর সুবহানাল্লাহ বলবেন না। যে গরিব মানুষ আমার আগে এই দুনিয়ার ভিতরে ধনী হলাম আমি, আর আমাদের আগে গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে যাবে। কারণ কিসের লেগে যাবে জানেন? এই যে গ্রামের একটা লোক মারা গেল, ওই ধনী ব্যক্তি জীবন ভরা গরিবের মাথার উপরে কাঁঠাল দিয়ে রোয়া খাইছে, পড়ার ছবি দখল করে নিয়ে খায়া দায়া পেট বুড়ির মতো বানায়া, এরপরে মারা গেছে। মরার সময় করে পায়খানা করে পিসব করিয়া সিটা শুয়ে আছে। ও গোসল করায় কেটা? গ্রামের কোন মারছে কোন ধনী ব্যক্তি গোসল করেছে কোনদিন দেখছেন? কথা কয় না, দেখছেন? গোসল করায় কে? ওই যে কামলা বিক্রি করে খায়, যে ব্যান চালায়, ওই যে গোসল করে, ও জীবন ভরা খাইছে, আই দিয়ে ও গিয়ে পাইপ দিয়ে বুঝে করে মেঘটানি করে বানাচ্ছে। ওই গরিবরা ওকে গোসল করা, কবর খনন করে। একটা মার্শালের ছেলে, এমপির ছেলে, মিনিস্টারের ছেলে কবর খনন করছে, কোনদিন দেখছেন? কথা কয় না। হক কথা সায় দিতে আপনাদের অসুবিধা আছে নাকি? কোনদিন দেখছেন? তাহলে এই কাজগুলো করে কারা? তাহলে গরিব মানুষ ধনীর 500 বছর আগে যদি বেহেশতে যায়, ওই ধনী মানুষ কিছু করতে পারবে? এইরকম অনেক কাজ গরিবের চাইতে ধনী ব্যক্তি, ধনীর চাইতে গরিব মানুষ বেশি করে। এই জন্য আল্লাহ ধনীর চাইতে গরিব মানুষকে 500 বছর আগে বেহেশতে দেবে। এই দুনিয়ার যতগুলো প্রভাবশালী লোক ছিলেন, তারা ইসলামের বিরোধিতা করছে, গরিব মানুষ আগে কলমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে ধনী ব্যক্তির 500 বছর আগে আমার আল্লাহ তাআলা গরিব মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ ভালো ভালো কাজ ওই গরিবের আছে। মসজিদ যদি যাই দেওয়া লাগে, ওই গরিব মানুষই যাই দেয়। ধনী ব্যক্তি যা কয়, এই চোখে দেখতেছিস না ময়লা পড়ছে, কথা কয় না, যাই দেখে ওই গরিব মানুষ। মারছেন যা যাই দেয়। ধনী ব্যক্তি গরিব মানুষ, গরিব মানুষ বেহেশতে যাবে না, ধনী ব্যক্তি বেহেশতে যাবে। ওর হিসাব দিতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। ধনী হলো আল্লাহর
সৃষ্টি, গরিব হলো বাদান আল্লাহর সৃষ্টি। কারণ এই ধনীর চাইতে গরিব মানুষ এই জমিনে মানুষের খেদমত করে বেশি, এরপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে বেশি। ধনী ব্যক্তি যদি হয় তার টাকার শক্তি আছে, গোষ্ঠীর শক্তি আছে, এরপরে পাঠির বাদান ক্ষমতা আছে, মানুষের সাথে দুর্ব্যবহার করাই বাদান স্বাভাবিক। আর গরিব মানুষ বলে ও আমাকে দুই সাইড দিয়ে গালি দিয়ে চলে যাক, আমি আর প্রতিবাদ করব না। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, গরিব মানুষ যদি কিছু বলে, ধনী ব্যক্তি ব্যক্তি করে ওঠে, তাকে গালি দেয়, তাকে মারার জন্য যায়। আর ধনী গরিব মানুষ বলে ইন্নামা সাবিরিন, আল্লাহ ধৈর্য দাও। আল্লাহ বললেন যারা ধৈর্য ধরে ওই ধৈর্য ধরি ব্যক্তির সাথে আমার আল্লাহ থাকে। যখন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। টাকা থাকলেও হজ করা লাগবে। অনেক মানুষ নামাজ পড়তে যায়। আমি একজন ধনী ব্যক্তি, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, আমি যদি মসজিদে নামাজ পড়তে না যাই তাহলে মানুষ আমারে খারাপ বলবে। এই আপনার এই এটিসি নিয়ে যদি নামাজ পড়তে যায়, আল্লাহ আমারে কোটি কোটি টাকা দিছে, আল্লাহ কোটি কোটি পয়সা দিছে, আমি যদি হজ না করি মানুষ বলবে এত টাকা থাকতেই মানুষ তো হজ করে না। এই জন্যই লোকটা বাদান হজ করে আসছে, মানুষ আমারে হাজি বলুক এই উদ্দেশ্য করে যদি হজ করে, ওর নামাজ আর রোজা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মানুষ আছে, আমি ধনী ব্যক্তি যদি বড় গরু কোরবানি না দেই মানুষ আমাকে ধিক্কার দিবে, মানুষ খারাপ বলবে, আমার ইজ্জত চলে যাবে। ইজ্জত প্রতিষ্ঠিত করবার জন্য যেই মানুষটা গরু কোরবানি করবে ওই মানুষের নামাজ রোজা হজ যাকাত কোরবানি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছু অসুবিধা হয়েছে বাপ? আমার ভাইয়েরা, আমার প্রয়োজন হলে পর্দা তুলে দেন, তুলে দিয়ে কিছু পাইরে দেন, বসে এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? সবাই সামনের দিকটা এগিয়ে আসেন, একটু আগা আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষরা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কম করে হলো বাদান আপনার 3টা আয়াত তো যদি হয় কোরআন থেকে তেলাওয়াত করিয়া, ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া ওই লোকটা যদি কাজের তালাশে বের হয়, রিজিকের তালাশে বের হয়, আল্লাহ নবী বললেন ওর রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ। যখন সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী হযরতে আসওয়াদ, আপনার কালো মানুষ বিয়ে করবে, কোন মেয়ে তাকে লাইক করে না, তারে পছন্দ করে না, কারণ ওই মানুষটা কালো বলে। কারণ আমি মাঠের মধ্যে মারি খায়া যাচ্ছি, কালো বলে মাঠের মধ্যে মারি খায়া যাচ্ছি। কথা বুঝতেছেন না? এলেম কালাম গলার কণ্ঠ সুর আল্লাহ যতটুকু দিছে মানুষের মধ্যে গরম যায়, কিন্তু চেহারা থেকে মাঠে মারি খাওয়া যাচ্ছে না। না হাসেন না। আয়নার কাছে যা যদি আমি আয়নার দিকে তাকাই, আমি মনে করি যে আমার সাইতে কুচ্ছি আর কালো মানুষ আল্লাহর জমিনে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তাড়াতাড়ি বসে পড়েন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শোনেন, এদিক তাকান, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। আর আমি আগেবার বলবোই কোথায় জায়গায় তাই না। তারপরে এক ভাই আর এক ভাইকে বসার সুযোগ করে দিলে আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, প্রয়োজন হলে জুতো হাতে নিয়ে দাঁড়াইয়া সামনে এসে ফাঁকা জায়গা পুরো করেন, পিছনের বাইরে বসার সুযোগ করে দেন। 1 না, বসবে কোথায়? হ্যাঁ, জায়গায় নেই। 2 আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের জান্নাতে জন্য কেমন শিক্ষা দেয়, জোরে বলেন আমিন। কি যেন বলতেছিলাম? কালো সাহাবী হযরতে আসওয়াদ কালো সাহাবী। এই মানুষটা কালো বলে এই জমিনের কোন মানুষ তাকে, কোন মিয়া তাকে লাইক করে না, পছন্দ করে না। দেখবেন আপনার যদি 5টা ছেলে থাকে, 2টা যদি ছেলে থাকে, ছেলেকে যদি বিয়ে করাতে যান, ঘটককে বলে ভাইজান কালো মিয়া কিন্তু আমার ছেলেকে, আমার ছেলের সাথে কালো মিয়াকে আমার ছেলে কিন্তু বিয়ে করাবো না। মিয়া যদি কালো হয় ওই মিয়া আমি নেব না। আমি বলি ওই আরেকজনের মিয়া হলো কালো, তুই কালো মিয়া নিবি না, তুই যে কালো জন্মাইছিস এই কালো কে নিবে? কি সালাল বিয়ে করবে যে কও যে কালো মিয়া নেবো না, তুই যে জন্মাইছিস আমার সাথে কালো, ওটা নিবে কে? কথা কয়টি হিসাব করে কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, এইরকম ছেলের বাবা আছে না নাই? সুন্দরের দিকে যা, খালি সুন্দর, খালি দলা খোঁজো, খালি দলাই যদি সবাই খোঁজে, তুই যে কালো জন্মাছিস তোর কালোটা কে নিবে? বড় বড় চোখ করে তাকাচ্ছি যে বাচ্চা অন্তরিত আসল কথা ধরে তুলছে। আমার ভাইরা, আমার আসওয়াদ কালো বলে কেউ বিয়ে করতে চায় না। আল্লাহ নবী বললেন আসওয়াদ তুমি কি বিয়ে করেছো? আসওয়াদ বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স হয়েছে গো নবীজি, বিয়ে করব, কিন্তু আমি কালো বলে একটাও মেয়ে আমাকে পছন্দ করে না, আমাকে লাইক করে না। ও নবীজি আমি কেমন করে বিয়ে করব? আল্লাহ নবী বললেন সাহাবী রে, আমি নবী তোমার বিয়ার গপকালি করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী জুলাইখা ইউসুফের জন্য বাদান পাগল হয়ে গেছে। ইউসুফের কাছে যায় বারবার বাদান প্রেম নিবেদন করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বাদান আপনার এটা প্রত্যাখ্যান করে। জুলেখা বলে ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। জুলেখা বলে ওরে ইসু সামালো, চবল গুলগুল চবল গুলগুল চবল গুল। এবার এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে ইউসুফ রে তোমাকে আমি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বাদান লাইক করে না। এবার জুলেখা একটা বুদ্ধিতে উপনীত হয়ে গেলেন। ইউসুফ নবীকে একটা রুমের মধ্যে বাদান ঢুকাইছে, রুমের মধ্যে ঢুকাইয়ে আপনার ঘরের দরজাগুলো বাদান বন্ধ করে দিছে। দেওয়ার পরে বাদান শরীর থেকে গায়ের কাপড় সুপুর যা ছিল সবকিছু বাদান খুলিয়া উলঙ্গ হইয়া জুলেখা ইউসুফ নবীর কাছে বলে লাহাই তালা, ইউসুফ রে আমাকে খুশি করো, তুমি আনন্দিত হও। ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে কলা মাশাআল্লাহ, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমারে হেফাজত করো। চিল্লাইয়া কর সুবহানাল্লাহ। জুলেখা বলে ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। জুলেখা বলে ওরে ইউসুফ সমাগম, চবল গুলগুল চবল গুলগুল চবল গুল। চিল্লাইয়া কর মারহাবা। এই জুলেখা এত সুন্দরী মহিলা ইউসুফ আলাইহিস সালাম একটা বারের জন্য ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মুখের চেহারার দিকে বাদান তাকায় নাই। ইউসুফ
আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ এই নারীর কবল থেকে আমারে বাঁচাও। বিশ্ব সুন্দরী জলেখা চারজন মহিলা এই পৃথিবীর ভিতরে বাদান বিশ্ব সুন্দরী, তার মধ্যে একজন হলো বিশ্ব সুন্দরী হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিবি হযরতে জলেখা। চিল্লাইয়া কোন মারহাবা। এই সুন্দরী মহিলা জলেখা ইউসুফ নবীর ভিতরে ঈমান আছে বিদায় ইউসুফ নবীর ঈমান নষ্ট করতে পারে নাই। আর আমাদের দেশের নারী আছে, এটা নারী না, এটা হলো টাটা গাড়ি। আপনার সুন্দরী যুবক দেখলে বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া কয়, আমারে যাইয়া দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের নারী রে, যেই যুবকের ভিতরে ঈমান আছে, ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ যার ভিতরে আছে, ওই যুবকের কাছে যাইয়া ওই যুবকের ঈমান নষ্ট করা যাবে না। তোমার একটু শরীর ভালো আছে, ঠোঁটে লাগাইছে লটকিয়া পিস, এই যদি যুবক দেখলে দেখাও দাও তুমি বাদান চিজ, তুমি তো নারী না, তুমি হলো পান্তা খাওয়া সেরি। যখন কথাও কয়া সাহস না, যখন ঠিক কিনা এখন না ঠিক করতেছে। না না জাহি দেওয়া লাগবে না তোমার, তুমি বাড়ির যা জাহি দিও, ওই এখানে যাবে লেগেছে। আমার ভাইরা, আমার নবী বললে, আসওয়াদ রে, আমি তোমার বিয়ার গতকালি করতে চাই। আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকালি করবেন গো নবীজি, আপনি গতকালি করিয়া যেই মেয়েটাকে চয়েস করবেন, পছন্দ করবেন, ও নবীজি আমি ওই মেয়েটাকে বিয়ে করব। আল্লাহর নবী বাদান চলে গেলেন। বাদান আপনার মক্কা মদিনার মধ্যে যেই মেয়েটা বেশি সুন্দরী যারে বলা হয় হুরে মদিনা, এই হুরে মদিনার কাছে যা বলতেছে, হুরে মদিনা আমি তোমার বিয়ার গতকালি করতে চাই। হুরে মদিনা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়ার গতকালি করবেন গো নবীজি, যেই যুবকটাকে আপনি পছন্দ করবেন আর যেই যুবকটাকে চয়েস করবেন, যেই যুবকের সাথে আপনি আমারে বিয়ে দিবেন, ও নবীজি ওই যুবকটাকে আমি বিয়ে করব। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী নিজে গতকালি করছে, আর আমাদের দেশে ঘটক নামে দালাল আছে। ছেলের বাড়ি যা বলে, এমন একটা ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে নিয়ে আসছি, কারণ 10 গ্রামের ভিতরে ওই রকম ছেলে খুঁজে পাবে না, কারণ ওই ছেলে একদিন মদ খায়, সারাদিন বাদান শৈতান পায় না। মানে বলতেছে এইরকম মানুষ আর খুঁজে পাবে না। মেয়ের বাড়ি যা বলে, ছেলের বাড়ি যা বলে, এমন একটা মেয়ে তোমার ছেলের বউ হয়ে আসবে, এটা হলো তোমার ছেলের ভাগ্য। কারণ এই মেয়ের মতো মেয়ে 10 গ্রাম খুঁজে পাবে না। বিয়ের আগে 2 সন্তানের মা হয়েছে। কারণ কেন হয়েছে? এটা হলো মোবাইলের যুগ। মোবাইলের মধ্যে বাদান আপনার যুবক যুবতীর প্রেমার ভালোবাসা করতে করতে প্রেমের বাদান সেঞ্চুরি করছে। সিল্লেখন ঠিক কিনা? তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং, ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং, কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। তাহার সাথে দেখা হলে বলে, আব্বাই ফোন করিয়াছে, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়াছে, আমারে ফোন দিয়াছে।
তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন কইরিয়াছে, আব্বার বরে বড় বুনে আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। যে কথা কয় না, কথা কয় না। ও যে নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। ও যে নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী বলে